আসসালামু আলাইকুম সবাইকে। গাইস, আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কনভারসেশন করব। সেটা হলো গ্রুপিং। ব্যাপারটা একটু সবার কাছে মনে হচ্ছে একটু নতুন নতুন, তাই না? বাট এটা কিন্তু অনেক পুরাতন একটা ব্যাপার। আমরা সবাই জানি। আমি খুব সাধারণ একজন মানুষ, যে সাধারণভাবে পুরো বিষয়টা পড়তে করার ট্রাই করব। খুব বেশি অ্যাংজাইটির থেকে না, খুব ডিপ্রেশন থেকে না। বাট আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কাউকে না কাউকে কথা বলা উচিত। কাউকে না কাউকে আওয়াজ উঠানো উচিত। আমি আপনাকেই বলছি, একটু যারা শুনছেন প্লিজ এটা একটু মনোযোগ সহকারে শুনবেন। দরকার পড়লে ভিডিওটা দেখার পর একদম চোখটা বন্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন আমি যে কথাগুলো বলছি কতটুকু রাইট বা কতটুকু রং, তাহলে আপনি নিজেই অ্যান্সার পেয়ে যাবেন। আম এমন একটা সময় ছিল না আমাদের, একটা সময় আজকে থেকে ৫০ বছর, ৬০ বছর বা ৩০ বছর আগে কী হতো যে গ্রামে সবাই সবাইকে চিনতো। কেউ কেউ যদি বলতো যে রহিমের বাড়ি কোথায়, সেই এক গ্রামের মানুষ আরেক গ্রামে চিনতো। কী সুন্দর একটা আমরা ঐতিহ্যর মধ্যে ছিল। খুব সবাই সবাইকে চিনতো, সবাই সবাইকে খোঁজ খবর নিত। একজন আত্মীয় আরেকজন আত্মীয়র বাসায় যেত। আমরা না সবাই একটা না আমরা সবাই না বলার ট্রাই করি না যে অনলাইন আসার কারণে, ইন্টারনেট আসার কারণে আমরা পৃথিবীতে একটা ভিলেজের মধ্যে আছি, সবাই সবার মতো। আসলে কি এটা পুরোপুরি সত্য? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো ব্যাপারটা। আমি যেটা বলছি সেটা আসলে চিন্তা করতে হবে, হ্যাঁ? আমি সবার উদ্দেশ্যে এই কারণে বলার ট্রাই করতেছি না। আমরা না আসলে সবাই খুব বেশি সেলফিশ, নিজেকে নিয়ে চিন্তা করি ডেফিনেটলি। কিন্তু আমরা কখনো ওই মানুষটার জন্য চিন্তা করি না যে আমরা যখন বলতেছি যে আমরা পুরা পৃথিবীটা একটা ভিলেজ, পুরা পৃথিবীটা একটা গ্রাম, আমরা সবাই সবার আত্মীয়, সবাই সবাইকে চিনি। অ্যাজ এ মুসলিম ধর্ম হিসাবে বিলং করি, যে সেখানে বলা হয়েছে যে অ্যাজ এ মুসলমান ভাই ভাই আমরা সবাই সবার আত্মীয়, সবার রিলেটিভ। আসলে কি বিষয়টা তাই? তাই যদি হইতো তাহলে আমার খুব একটা কোশ্চেন ছিল যে আমরা যখন ঈদ হচ্ছে বা যে কোনো প্রোগ্রাম হচ্ছে, বা আমি অন্যান্য ধর্মের যে প্রোগ্রামগুলো হচ্ছে সেগুলোর কথাই বলি, বা আমাদের মুসলিম ধর্মেরগুলোর কথা বলি, আমরা তো সবাই সবার বাসায় যাওয়ার কথা ছিল, তাই না? আদৌ কি আমরা সবাই সবার বাসায় যাই? আমরা সবার সাথে খুব বেশি মিশি, সবার সাথে কথা বলি? তা তো কিন্তু আমরা করি না। ডেফিনিটলি যারা শহরে আছে তারা খুব ভালো থাকবে যে আমরা না এখন ফ্ল্যাট কালচারের মধ্যে আছি। ফ্ল্যাট কালচারও বলব না, আমি বলব রুম কালচার। রুম কালচারও আমার বলতে ইচ্ছা করে না। আমার কাছে বলতে হয় বেড কালচার। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদের। এটা আমার নিজের স্বচক্ষে দেখা। আমি জানি না আপনারা এটা অনেকেই বুঝতে পারবেন যে একই রুমের মধ্যে বসে আছে ২ জন ২ জনের মতো করে। ২ জন ২ জনের হাতে ফোন, ২ জন অন্য কোনো অ্যাক্টিভিটিস করতেছে। আমি কোনোটাকে নিয়ে আসলে বলতে যাচ্ছি না এটা ভালো মন্দ, এটা বলার ট্রাই করতেছি না। ফোন অবশ্যই একটা ভালো জিনিস। ফোনের মাধ্যমে আমরা কনভারসেশন করি, অনেক ইম্পর্ট্যান্ট কাজ করি। আমি এটার কোনোটার বিপক্ষে না। আমি শুধু এইটা বলার ট্রাই করতেছি। আসলে আমরা কী করতেছি? আমরা সত্যিই কী করতেছি? আমরা সত্যি কি দিন শেষে খুব বেশি একা হয়ে যাচ্ছি না? দিন শেষে আমাদের হচ্ছেটা কী? আমরা কি মেন্টাল হেলথ নিয়ে কোনো দিন কথা বলতেছি? আমাদের যে ডিপ্রেশনে ভুগতেছি, অ্যাংজাইটিতে ভুগতেছি, আমরা অনেকে জানিই না। অনেকে বলতে পারে, ভাই আপনি কি ডক্টর? ভাই ডক্টর হইতে হয় না পৃথিবীতে। যাকে সাপে কামড় দিছে সে সাপের যন্ত্রণা বুঝে, হ্যাঁ? ব্যাপারটা হলো এরকম যে এই প্রবলেমগুলো যারা ফেস করতেছে না তারা আসলে বুঝতে পারতেছে। আমার এই কথাটা না অনেকের মাথার উপর দিয়ে যাবে। যারা অনেক বেশি ব্যস্ত থাকে, যারা ফ্যামিলির সাথে থাকে, তারা না ব্যাপারটা কখনো চিন্তা করতে পারবে না। বাট হুমায়ূন আহমেদ স্যার খুব সুন্দর একটা কথা বলেছিল যে আমরা অনেক মানুষের মধ্যে থেকেও কিন্তু আমরা নিজেরা একা। ঠিক আছে? বিষয়টা এরকম যে আসলে কি ব্যাপারটা এরকম যে আমরা আসলে খুব বেশি একা হয়ে যাচ্ছি না? একটু চিন্তা করে দেখেন যে আমাদের সব জায়গায় কী হচ্ছে, এখন গ্রুপিং হয়ে যাচ্ছে। আপনি ভার্সিটিতে যান, কলেজে যান, ইভেন আপনি পার্কে যান, ইভেন লোকাল বাসেও চড়েন। যে যাকে চিনে না সে তার সাথে কথা বলে না। ব্যাপারটা এরকম যে পার্কে ২ জন ৩ জন বসে আছে, নতুন একজন কথা বললে ২ জন পজিটিভ নিলে আরেকজন মানুষ চিন্তা করে, "ওহ মাই গড! এই মানুষটা আমার সাথে কথা বলতে আসছে। এটা কি ও কি ছিনতাইকারী? না ও কি অ্যাডিক্টেড পিপল? না ও আমার কাছে কোনো কিছু লোন চাচ্ছে কিনা টাকা?" এরকম কিছু। ভাই পজিটিভলি চিন্তা করেন, সেই মানুষটা হইতে পারে সে একাকিত্ব ভুগতেছে। আপনাদের সাথে কথা বলে তার মনটা ভালো হয়ে যেতে পারে, রিফ্রেশ হতে পারে। কিন্তু সেই সুযোগটাকে আমরা দিচ্ছি না। আমরা সবাই গ্রুপিং করার চেষ্টা করতেছি। পৃথিবীর সব জায়গায় এখন গ্রুপিং চলতেছে। এই গ্রুপিংটা তো আগে আমাদের অফিস আদালতে ছিলই, ভার্সিটিতেও ছিল। ইভেন স্কুলেও তো এখন স্টাডি অলরেডি কলেজেও অলরেডি শুরু হয়ে গেছে। আমি স্কুলের কথা নাই বললাম, ওর বাচ্চা মানুষ তারা। কলেজেও বা ভার্সিটি থেকে এটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। তো বিষয়টা হলো যে সব জায়গায় যদি গ্রুপিং করা হয় তাহলে যারা খুব কষ্টে আছে, যাদের মন ভীষণ খারাপ থাকে, যারা সুইসাইডের অ্যাটেম্প্ট করতেছে, যারা ডিপ্রেশনে ভুগতেছে, তাদের জন্য কারা কাজ করবে? তাদের পাশে কে থাকবে? এখন অনেকে বলবে যে সোশ্যাল মিডিয়া আছে।
সোশ্যাল মিডিয়ার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি। আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যারা ইউজ করতেছি বা যারা করবেন ইন ফিউচারে, তারা সবাই কী করে, একজন প্রোফাইল চেক করে। ও মাই গড, প্রোফাইলে তার পিকচার বা সে কী ধরনের বায়ো লেখছে বা কী ধরনের কনভারসেশন করতেছে, কীভাবে টেস্ট করতেছে। সবাই তো আর অক্সফোর্ড ক্যামব্রিজ হবে না, সবাই তো আর ভালো মানে বুয়েট মেডিকেল বা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়বে না, তাই না? সাধারণ মানুষও আছে, তারা তো এত সুন্দর করে মেসেজ লিখতে পারবে না, আর সবাই তো দেখতে এত সুন্দর হয় না, ঠিক আছে? তো বিষয়টা হলো যে তখন না তাকে আসলে জাজ করা হয়। আমরা তো খুব বেশি জাজমেন্টাল, ও তার সাথেও কথা বলা যাবে না, ও তো আমার লেভেলেরই না, ও তো আমার ক্লাসেরই না, ও তো আমার ভাইবসেরই না। মানে কি সুন্দর একটা ইম্পর্টেন্ট কথা। এবং আমি না সবার ভিতরে একটা জিনিস দেখতেছি, সবাই খুব বেশি অ্যাটিটিউড, মানে সবার মধ্যে খুব অ্যাটিটিউড। ও আমি কেন গায়ে পড়ে কথা বলবো, যে মানে হয় না যে আমি তার থেকে কোনো অংশে কম বা সে আমার সাথে কথা বলবে, কথা বললেও হাই হ্যালো, মানে আমরা সবাই নিজেকে খুব বেশি এমন একটা ভাবদার অ্যাটিটিউড, মানে অহংকারের মধ্যে আমাদের সবার মধ্যে কাজ করে। আমি আগে কথা বলবো কেন, বা কথা বললে অ্যান্সার দেবো কেন, মানে আমরা বসে অন্যান্য কাজ করতে পারি, ফোনে দেখা যাচ্ছে আমরা কোনো কিছু স্ক্রল করতে পারি, মানে কোনো কাজ ছাড়াই অযথাই, বা আমরা অযথা কোনো দিকে তাকায় আসছি বা কোনো জায়গায় যে আমাদের কনসেন্ট্রেশন অন্যদিকে দিচ্ছি। কিন্তু একটা মানুষ আমাদের সাথে যখন কথা বলতে যাচ্ছে, আমরা বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস হচ্ছি না। কেন সিরিয়াস হচ্ছি না? কারণ মনে হচ্ছে যে এই মানুষটা আমার জন্য হিংসাত্মক হতে পারে না, এই মানুষটাও না আপনার খুব আপন হতে পারে। আমি এখন যে কথাটা বলবো একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন। আজকে যদি আমরা সবাই সবার মতো এক থাকতাম না, পৃথিবীটা যদি আমরা সত্যিই যদি ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীটা ভিলেজ হতাম, আমরা অনেক হ্যাপি হইতাম। দেখেন, আপনি চিন্তা করেন, আপনি ঘর থেকে যখন ইচ্ছা বের হচ্ছেন, যার যে কেউ মানে আপনার বাসায় কেউ আসতেছে, আপনি কারোর বাসায় আসতেছেন, আপনারা যে কোনো বিষয় শেয়ার করতে পারতেছেন, যে কোনো খাবার খাইতে পারতেছেন, সে আপনাদেরকে খাওয়াচ্ছে। যে কোনো মানে অকেশনালে আমরা যেরকম হই যে একজন একজনের বাসায় যাচ্ছি, খাওয়া দাওয়া করতেছি, সবাই সবার সাথে কথা বলতেছি, সবার মধ্যে আড্ডা দিচ্ছি, কী সুন্দর প্রাণবন্ত একটা ফানি লাইফ, জলি মাইন্ডের একটা লাইফ হইতো। আমরা সবাই অনেক বেশি হ্যাপি থাকতাম, হ্যাপিনেস আমাদের মধ্যে কাজ করতো। সবাই ভাবতাম আমাদের মধ্যে কোনো ডিপ্রেশন থাকতো না, আমরা সবাই সবাইকে চিনতেছি, সবাই সবার মধ্যে যাচ্ছি, কথা বলতেছি, মানে সত্যি কত আনন্দ হতো। জাস্ট একটু ইমাজিন করেন, কল্পনা করেন যে আপনি বাসার থেকে বের হচ্ছেন, পৃথিবীর মানে আপনার এলাকার সবাই আপনার আত্মীয়, আপনার যে কোনো জায়গায় আপনি যেতে পারতেছেন, যার সাথে কথা বলতে পারতেছেন, আড্ডা দিতে পারতেছেন। এখন অনেকে বলবে সিকিউরিটির ব্যাপার। সিকিউরিটির ব্যাপারটা হয় কি, যারা খারাপ মানুষ অবশ্যই তাদেরকে আমরা বয়কট করব, যারা আপনার জন্য হিংসাত্মক হবে তাদেরকে আমরা বর্জন করি, কোনো সমস্যা নেই। কিন্তু যারা সত্যিই ভালো মানুষ, যারা সত্যিই সবার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়, সবার সাথে কনভারসেশন করতে চায়, তাদের পাশে না আমাদের সবার থাকা উচিত, সত্যিই থাকা উচিত। আমি জানি না, অনেকে অনেক রকম বড় বড় কথা বলে, এইটা করব ওইটা করব, কিন্তু কেউ কি চিন্তা করে যে একটা মানুষের মেন্টাল হেলথের ব্যাপার? আমরা সবাই খুব অ্যাংজাইটিতে ভুগতেছি, ডিপ্রেশনে ভুগতেছি, এটা নিয়ে না অনেকেই কথা বলতেছে না। এটার সাথে যারা রিলেটেড করতে পারে তারাই পারবে। অনেকের মাথার উপর দিয়ে যে ভাই সারাদিন কাজ করে সময়ই পাই না, সারাদিন পড়াশোনা করে সময়ই পাই না, সারাদিন এত এত কাজ করি, এটা নিয়ে চিন্তা করার সময়ও নাই। দেখেন, এই মানুষটাও কিন্তু আপনি একটা সময় রিটায়ার করবেন। আপনি যদি জব করে থাকেন, বিজনেসের সময় একটা সময় চলে আসবে যে আপনার দেখা যাবে বিজনেস সবসময় একরকম থাকে না, বা একটা এজের পর আপনার বিজনেস করা যাবে না, তখন কিন্তু আপনি একাকিত্ব ভুগবেন। একাকিত্ব কিন্তু আল্লাহ তাআলা আমাদের ভোগায়, সত্যিই ভোগায়। আমরা যখন ঘুমাতে যাই তখন কিন্তু আমরা একা। ইভেন আমি যদি অন্যত্র হলে, আমরা যখন ওয়াশরুমে যাই তখনও কিন্তু আমরা একা। দিন শেষে আমরা সবাই একা, সত্যিই একা। এটা আমরা না ফিল করতে চাই না। সো আমার সবার জন্য একটা কথা বলেন, আসুন আমরা সবাই সবার সাথে কথা বলি, আড্ডা দিই। এইখানে আমি কোট করে বলতেছি, যারা ভালো মানুষ আমরা তাদের পাশে থাকি, তাদের সাথে কথা বলি, আড্ডা দেই, নতুনদেরকে একটু সুযোগ দিই, তারাও আপনাদের সাথে কথা বলে হয় কি, আমি এটা আসলে ছোটোবেলায় পড়েছিলাম যে মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত। হযরত জাফর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি যদি ভুল না করে থাকি, এখানে ধর্ম বলতে এখানে কোনো মানে ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্মের কথা বলা হয় নাই। এখানে বলা হচ্ছে সংস্পর্শের কথা, যে একজন একজনের বন্ধু দ্বারা মানে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস। মানে আমি ওই অর্থটা এইভাবে বলার ট্রাই করতেছি যে ভালো মানুষের সাথে মিশলেই কিন্তু মানুষ ভালো হয়। আমাদের মতো অনেকেই আছে যারা অনেক বেশি ট্যালেন্ট, যারা অনেক বেশি স্টাডি করেছে, বা যাদের মধ্যে অনেক বেশি নলেজ আছে। আমরা যদি সবাই সব কিছু শেয়ার করি, সবার পাশে থাকি, সত্যি কথা বলতে হলো যে আমরা সবাই না অনেক বেশি হ্যাপিতে থাকতে পারবো। একজন একজনের ভিতর এক্সচেঞ্জ হবে, জানতে পারবো। আমি খুব সাধারণ মানুষ, আমি সাধারণভাবে কথা বলার ট্রাই করতেছি। আই হোপ আমি এটা করার ট্রাই করব, কারণ আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমরা সবাই না খুব বেশি একা হয়ে যাচ্ছি, সত্যিই খুব একা হয়ে যাচ্ছি। আমরা খুব রোবোটিক লাইফ লিড করতেছি, এআর এর যুগে রোবোটিক লাইফ লিড করতেছি। একটা সময় না
এমন একটা হবে, জাপানে মনে হয় সম্ভবত, আমি যদি ভুল না করি, যে কথা বলার জন্য মানুষকে পেমেন্ট করতে হয়। যে কোনো একজন মানুষ তাদেরকে একজনকে, একটা ছেলেকে আমি দেখেছিলাম যে তাকে আসলে ডাকা হয়, নক করা হয়, তার সাথে পার্কে যে কথা বলে সেটার জন্য পেমেন্ট করতে হয়। আমরাও কি সেই জায়গার মধ্যে পড়ে যাচ্ছি? সত্যিই পড়ে যাচ্ছি। এমনকি একটা সময় হবে যে আমরা ঘরের মধ্যে বসেও একাকিত্ব ফিল করব। আমাদের ফ্যামিলির মানুষ যে যার মতো কাজে ব্যস্ত থাকবে, আমাদের ফ্রেন্ডরা ব্যস্ত হয়ে যাবে। অলরেডি কি আমরা হচ্ছি না? সত্যি হচ্ছি না? সো এখন আসেন আমরা সবাই সবার সাথে কথা বলি, আড্ডা দিই। ভালো মানুষদের কথা আমি আবার কোট করে বলতেছি, যারা আমরা অনেক বেশি ভালো মেন্টালিটি, যারা সুন্দর করে কথা বলতে চায়, আড্ডা দিতে চায়, সবাই সবার পাশে থাকার চেষ্টা করি। এই কথাগুলো বলার অর্থ হলো যে এই কারণে যে আমি না এটা ফিল করতেছি, কথাগুলো না আমার খুব মানে বুকের মধ্যে জমা ছিল। আমার মনে হয় বলা উচিত। আমি যদি মারাও যাই বা আমি কতদিনে পৃথিবীতে থাকবো আমি জানি না, আমরা পৃথিবীতে কেউ জানি না যে আমরা কতদিন বেঁচে থাকবো। বাট বেঁচে থাকার আগে না আমরা সবাই সবার সাথে ফ্রেন্ডশিপটা তৈরি করি। অহংকার করার মতো কিছু নাই না। কারোর সাথে যদি আগে গায়ে পড়ে কথা বলি বা কাউকে আমার কথার মাধ্যমে যদি কারোর একটু উপকার হয়, এতে না আমার ক্ষতি নাই। সত্যি এটা মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়। আপনারা সত্যি ট্রাই করে দেখেন। আগে যা হয়ে গেছে ফরগেট ইট, সত্যিই ফরগেট ইট। আমরা এখন থেকে না সেটা ট্রাই করি না, সবাই সবার সাথে কথা বলি, আড্ডা দিই, সবার সাথে ভালো একটা রিলেশনশিপ তৈরি করে তুলি, দেখবেন সত্যিই ভালো লাগবে। আমরা সত্যিই স্বপ্নের একটা বাংলাদেশে থাকবো, যে বাংলাদেশে সবাই সবার বন্ধু, একজনের বিপদে একজন চলে আসবে, যে কোনো জায়গায় সবাই সবার পাশে থাকবে। আমি এই কথাটা না বলার পিছনে একটা মোরাল অফ স্টোরি আছে, আমি এটা আপনাদেরকে একটু শেয়ার করি। এটার রিজনটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে আপনারা বুঝতে পারবেন। সবাই যদি সবার ফ্রেন্ডশিপ হয়, সবচেয়ে পজিটিভ দিকটা কী হবে? ধরেন একটা মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, ন্যাচারালি আমরা এখন কী, আমরা সবাই ভিডিও করার জন্য বসে থাকি, টু বি অনেস্ট। সেইটা না করে না কী হবে, যদি ফিল করবো যে আমরা আত্মীয় না, সেই মানুষটাকে দেখেন, একটু লজিক্যালি চিন্তা করেন, একটা মানুষ যদি রাস্তা অ্যাক্সিডেন্ট হয়, সবার আগে তাকে কে হাসপাতালে নিয়ে যায়? আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। আপনারা বাবা মা নো, আত্মীয় স্বজন নো, কারণ তারা তো অনেক দূরে থাকে। আমরা তো সবাই একাই বের হই। ওই রাস্তার মানুষটা, রাস্তার মানুষটা যদি খুব ভালো হয়, তাহলে কিন্তু সে আপনাকে হাসপাতালে নিয়ে যাবে। আরও যদি ভালো হয়, গায়ে রক্ত দিবে। আরও যদি ভালো হয়, হাসপাতালে বসে আপনার সেবা করবে। বিকজ আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে। সো আমি একটা কথা বলার চেষ্টা করি, মানুষ মানুষের জন্য। সো প্লিজ আমরা সবাই সবার পাশে থাকি। যারা অনেক বেশি লনলি ফিল করে, যারা অনেক বেশি একা থাকে, তাদেরকে আমরা গ্রুপ করে, তাদেরকে বয়কট না করে, তাদের সাথে কথা না বলে, অ্যাভয়েড না করে, তাদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করি। আমি আবার বলার চেষ্টা করতেছি, তারা যদি যত খারাপই হোক না কেন, যদি তাদেরকে আমরা সুন্দর করে বুঝাই, ইনশাল্লাহ তারা ভালো হওয়ার চেষ্টা করবে। সত্যি কথা বলতে কি, যে শোধনাগার, জেলখানাও কিন্তু শোধনাগার। জেলখানাকে কিন্তু মানুষ শিখায় যে ওখান থেকে ভালো কীভাবে হতে হয়, শোধন করতে হয়। আমরা ওইটা অনেকে পজিটিভ দিক দেখে নেগেটিভ, সেটা ডিফারেন্ট ব্যাপার। ওই টপিকে আমি কনভারসেশন করতে যাচ্ছি না। আমি আজ যে পজিটিভ ম্যান, আমি সবসময় চিন্তা করি যে অহংকার থাকা যাবে না। অহংকার আসলে ইসলামের দৃষ্টিতে যদি বলে যে আল্লাহ চাদর নিয়ে টানাটানি করার কথা, সো এইটা আমরা কখনো করতে চাই না, ডেফিনেটলি আমি নিজেও চাই না। সো আমরা সবাইকে একটা কথা আমি রিকোয়েস্ট করি, প্লিজ সবাই সবার বন্ধু হই, সবার পাশে থাকি, ভালো মানুষদের পাশে থাকি, অসহায় যারা মানুষ আছে তাদের পাশে থাকি, পথশিশুদের পাশে থাকি, যারা অনেক বেশি অবহেলিত তাদের পাশে থাকি। এবং দিন শেষে আমি একটা কথাই বলতে চাই, দিন শেষে যেমন আমরা সবাই একা, আমারও একটা কথা বলা যে আসেন আমরা সবাই সবার পাশে বন্ধুত্ব তৈরি করি, সবার হাতে হাত রেখি। এমন সময় একটা সময় হয়ে যাবে যে আমরা না নিজেকে যে সোনার বাংলাদেশ আমরা বলি না, সত্যি কোনো একটা সময় এমন হয়ে যাবে যে আমরা সবাই আমাদের বন্ধুত্ব হয়ে গেছি, সবাই সবার আত্মীয়। আমাদের যারা অ্যাব্রোডে থাকে, প্রবাসে যারা থাকে, তারা যখন এয়ারপোর্টে নামে আসবে, তখন দেখবে ইস, বাংলাদেশ সবাই তাদের বন্ধু, সবাই তাদের আত্মীয়। ফিলিং এক্সাইটেড, অসাধারণ একটা সুন্দর মোমেন্ট। পৃথিবীতে এর থেকে সুন্দর মোমেন্ট মনে হয় কখনো হবে না। সো সবাইকে এটা আমার রিকোয়েস্ট। সো পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, অনেক বেশি ভালো থাকেন। আমি আসলে সবাইকে আমার মতো করে শেয়ার করার চেষ্টা করতেছি। কাউকে যদি হার্ট করে থাকি সেটার জন্য আমি দুঃখিত। কাউকে বলার জন্য বলা না। আমার নিজে একজন সাধারণ মানুষ, আমি মুক্ত মনের একজন মানুষ। সো আমার বাক স্বাধীনতা সবারই আছে। তো আমার মনে হচ্ছিলো যে পজিটিভ ওয়েতে এই কথাটা সবাইকে বলা। সো সবার যদি ভালো লাগে, প্লিজ সবাই সবার মাধ্যমে এটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সবাই একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।